আমার সমস্ত সমস্যার মুশকিল আসান তনয়াদির বার্থডে প্রায় চলেই এলো, তাই ভাবলাম ওর জন্য একটা কুর্তি ডিজাইন করি। রং যাতে সামনে থেকে পিছনের দিকে ট্রান্সফার না হয়, তাই জন্য মাঝখানে প্লাস্টিক দিয়ে নিয়েছি। পর একটা খসড়া ডিজাইন তৈরি করে সেই অনুযায়ী কুর্তির উপরে এঁকে নিচ্ছি। ফেসবুকে প্রীতম সরকার দাদার থেকে জেনেছিলাম যে কোনো ফুল আঁকার সময় বা পাতা লতা আঁকার সময় বর্ডারটা যদি ব্ল্যাকের বদলে অন্য কোনো হালকা রং দিয়ে করি, তাহলে এই ধরনের ছবির সফটনেস বজায় থাকবে। সেই মতো প্রথমে গোল্ডেন দিয়ে বর্ডার করেছি, যেহেতু এই কুর্তিটার মধ্যে বেশ কিছু গোল্ডেন পুঁটিও ছিল, তার সাথে ম্যাচ হয়ে যাবে বলে। তারপর একটা ফুসিয়া পিঙ্ক কালার ব্যবহার করেছি পদ্মের পাপড়িগুলো আঁকার জন্য, যাতে খুব সহজে এবং তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কাজটা শেষ করা যায়। তাই জন্য লাইন ড্র করেছি, এতে ফুলগুলোও বেশ প্রাণবন্ত অরিজিনাল লাগছিল। রংটাকে টেকসই করার জন্য মিডিয়াম অবশ্যই ব্যবহার করা উচিত। এছাড়াও রংটা শুকিয়ে যাওয়ার পরে কুর্তিটাকে উল্টো করে রোদ্রে দিয়ে আরেকটু ভালো করে রোদ খাইয়ে তারপরে আয়রন করে নিলে রংটা একেবারে পার্মানেন্ট হয়ে যাবে। কোন কোন কালার শেড ব্যবহার করেছি সেগুলো জানতে হলে কমেন্ট করো। কালার তবে কিছু রং আমি আবার মিক্স করে তৈরি করে নিয়েছি। আর কুর্তিটার ফাইনাল লুক দেখার জন্য আমাকে এক্ষুনি ফলো করে নাও।